পুনর্গঠিত পরামর্শ কমিটি রিপোর্ট করেছেন নবম পে স্কেল ধাপে ধাপে দেওয়ার জন্য, অর্থাৎ সরকারের বর্তমান যে আর্থিক সংকটের প্রেক্ষিতে একসাথে দেওয়া সম্ভব নয়। 2026-27 অর্থ বছর থেকেই এই পে স্কেল দেওয়ার সুপারিশ করা হয় এবং এখান থেকে আস্তে আস্তে অর্থাৎ ধাপে ধাপে এই পূর্ণরূপ বা পূর্ণাঙ্গ স্কেল বাস্তবায়ন করার পরামর্শ দেওয়া হয়। এখন যে মূল কথা হলো, প্রথমে 2026-27 অর্থ বছর থেকে মূল বেতনের যে পূর্ণ স্কেল এটা দেওয়া সিদ্ধান্ত হতে পারে। অন্যান্য বাড়ি ভাড়া স্কেল অনুযায়ী চিকিৎসা ভাতা, অন্যান্য যে সমস্ত ভাতা আছে সেগুলো পরবর্তীতে ধীরে ধীরে বা ধাপে ধাপে এটা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বা এই সিদ্ধান্ত নেবেন সরকার এই 26-27 অর্থ বছরে কোথা থেকে আরম্ভ করবেন। তবে অতীত থেকে আমরা জানি যে যখন আংশিক দেওয়া হয় তখন মূলধন থেকে, মূল স্কেল থেকেই আরম্ভ হয় এই স্কেল দেওয়া, নতুন স্কেল দেওয়া মূল স্কেল থেকেই। অর্থাৎ এখন যার স্কেল আছে 16,000 টাকা, তিনি যদি 32,000 টাকা স্কেলে যান তাহলে তিনি এই 32,000 টাকা স্কেল অনুযায়ী তিনি বেতন পাবেন। তবে বাড়ি ভাড়া, উৎসব ভাতা, অন্যান্য ভাতাগুলো হয়তোবা এই স্কেলে এখন পাবেন না। এর পরে আগামী বছর 27-28 অর্থ বছরে বাকিগুলা পূরণ হতে পারে। এখন অপেক্ষা করতে হবে সরকারের যে সিদ্ধান্ত কি আসে উচ্চ পর্যায়ের। তবে এই এখন যে সুপারিশ এসেছে সেটা এই সন্তোষজনক এবং ভালোই এটা বলা যায়। ধন্যবাদ।